ভেঙে পড়েছে যেভাবে আকস্মিক এই পরিবারের উপরে আকস্মিক একটা ধাক্কা, এবং এত বড় ধাক্কা, একমাত্র মেয়ে যার বিয়ের কথা চলছিল আগামী বছর, এবং খুব প্রতিভাশালী মেয়ে, বুঝতেই পারছিলেন যে পিজি অর্থাৎ এমডি করছিলেন চেস্ট মেডিসিনে। মা বাবার আশা স্বপ্ন সমস্ত কিছুই ছিল। পরিবার অত্যন্ত ভেঙে পড়েছে, বাবা মা দুজনেই মাঝে মাঝে কাঁদছে, এবং পরিবারও বুঝতে পারছে না যে কেন এরকম হলো, এবং আমরাও বুঝতে পারছি না। পুলিশ এখনো পর্যন্ত যেটা করেছে যে একজন সিভিক ভলেন্টিয়ারকে সম্ভবত অ্যারেস্ট করেছে মিডিয়ার মাধ্যমে, আমরা যেটা জানতে পেরেছি। প্রথমত আপনারা জানেন যে যে কোনো ক্রাইম যখন ঘটে সেই ক্রাইমের একটা মোটিভ হয়। আমরা বুঝতে পারছি না যে এই সিভিক ভলেন্টিয়ারের মোটিভটা কি। কোনো মোটিভ ছাড়া তো কেউ কিছু করতে পারে না। আমি কাউকে খুন করব, তো আমার তার সাথে শত্রুতা থাকতে হবে, তবে না তাকে খুন করার মোটিভ বা খুন করার মতো মানসিকতা আমার মধ্যে জন্মাবে। হঠাৎ কারোর সাথে দেখা হয়ে গেল, আপনি খুন করে দিলেন, এরকম তো হয় না। পেছনে মোটিভটা কি পরিবারও বুঝতে পারছে না, আমরাও বুঝতে পারছি না। আমি আগেই বলেছি যে এটা কেন কিভাবে হচ্ছে, এবং গতকালও যেভাবে তাড়াহুড়ো করে পুরো ব্যাপারটা, আমাদের অগ্নিমিত্রা পাল এবং কৌস্তব বাগচি দুজনেই গতকাল ছিলেন, সজল ঘোষ ছিলেন, যেভাবে পুরো বিষয়টাকে তাড়াতাড়ি করে দিতে হবে এরকম একটা বিষয় চেষ্টা চলেছিল গতকাল পুলিশের তরফ থেকে, এবং পুলিশ দিয়ে ব্যারিকেড করে কাউকে দেখা করতে দেওয়া হবে না, মিডিয়ার ফোন ধরা যাবে না, এবং নানা ধরনের অনেক কিছু হয়েছে। পরবর্তী সময় মুখ্যমন্ত্রী নাকি ফোন করেছিলেন, মুখ্যমন্ত্রী ফোন করেছিলেন, ভালো কথা, কিন্তু মুখ্যমন্ত্রী ফোন করার কেন প্রয়োজন পড়বে যে তারপরে পুলিশ স্টেপ নেবে? তার মানে প্রতিটা কেসে এই রাজ্যে যেখানে মুখ্যমন্ত্রী ফোন করবেন সেখানে অ্যাকশন হবে, অন্য কোথাও অ্যাকশন হবে না। মুখ্যমন্ত্রী ফোনের উপর কেন নির্ভর করতে হবে পুলিশকে? পুলিশের কেন নির্দিষ্ট প্রোটোকল নেই যে অনুসারে পুলিশ কাজ করবে? এবং আরজি করের মতো একটি এত প্রখ্যাত হসপিটালের মধ্যে একজন এমডি পাথরতা মহিলার যদি এই সুরক্ষা হয়, তাহলে এই কলকাতা থেকে 400-500 কিলোমিটার দূরে বা 100 কিলোমিটার দূরে কোনো গ্রামের মধ্যে একজন সাধারণ গৃহবধূ যার হয়তো অত পড়াশুনোর সুযোগ হয়নি, তার সুরক্ষাটা কি? মোটিভ যদি ক্লিয়ার না হয় তাহলে কি বলতে চাইছেন ঘটনাটা সাজানো? দেখুন, পুলিশ প্রথমে বলেছিল আত্মহত্যার ঘটনা, পরবর্তী সময় সেই পুলিশই বলছে যে না, একজনকে পাওয়া গেছে, সে নাকি করেছে, এবং সে আবার পুলিশের লোক, সিভিক ভলেন্টিয়ার বা এরকম কিছু বলছে। আমরা যেটা মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি, পুলিশ তো কোনো প্রেস কনফারেন্স করেনি। আমরা রাজনীতি চাই না, এখানে শান্তিপূর্ণ অবস্থান চলছে, আমাদের নিরাপত্তা এবং দৃষ্টান্তমূলক শাস্তি। যারা এই আন্দোলন করছেন ডাক্তারবাবুরা, সম্মানীয় ডাক্তারবাবুরা, তাদের এই আন্দোলনের প্রতি পুরো নৈতিক সমর্থন আছে আমাদের, এবং আমরাও সেটা চাই যে দৃষ্টান্তমূলক শাস্তি হোক, রাজনীতির জায়গা নেই। আজকে এনাদের পরিবারের মেয়ের সাথে হয়েছে, কালকে আমার মেয়ের সাথে হতে পারে, আপনার পরিবারের মেয়ের সাথে হতে পারে, তো রাজনীতি পরে আসবে। কিন্তু আমাদের এই ধরনের হিনিয়াস ক্রাইম, যাকে ইংরেজিতে বলে, সেই হিনিয়াস ক্রাইমের বিরুদ্ধে আমাদের সকলকে একত্রিত হয়ে এর বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে, এবং দৃষ্টান্তমূলক শাস্তি, এবং তদন্তটা সঠিক হওয়া চাই। তদন্ত সঠিক হচ্ছে কিনা আমরা বুঝতে পারছি না তো, কারণ যে পুলিশ প্রথমে বলেছিল যে আত্মহত্যা, সেই পুলিশ বলছে এখন আবার যে না, এটা মার্ডার। অদ্ভুত ব্যাপার বলছে, যেটা আমি পরিবারের কাছ থেকে জানতে পারলাম, যে রিপোর্ট, পোস্টমর্টম রিপোর্ট, তাতে বলছে যে যৌনাঙ্গে ক্ষত আছে, অথচ রেপ হয়েছে লেখেনি। অদ্ভুত টাইপের রিপোর্ট। আমাদের পার্টির তরফ থেকে নেতৃত্ব, তারা গতকাল যারা এসেছিলেন তারা চেষ্টা করেছিলেন যে পোস্টমর্টম যেন হয় আর কি ঠিক মতো। তো যাই হোক, পুলিশ তো কোনোভাবেই দেবে না, আমরা তো পুলিশের দেখতে পাচ্ছি। তার সাথে সাথে যেটা হয়েছে, আপনারা জানেন যে কোর্টের স্ট্যান্ডিং ভার্ডিক্ট আছে যে সূর্য ডোবার পর আপনি পোস্টমর্টম করতে পারেন না। সূর্য মানে দিনের বেলা আপনাকে পোস্টমর্টম করতে হবে। আমি যেটা খবর পাচ্ছি যে পোস্টমর্টমের টাইম নাকি হচ্ছে সন্ধেবেলায়, সূর্য ডোবার পর। অতএব পোস্টমর্টমটা কিন্তু বেআইনি পোস্টমর্টম। কোর্টে গেলে পরে কিন্তু এই পোস্টমর্টমের রিপোর্টকে হাতিয়ার করে অপরাধীও হয়তো ছাড়া পেয়ে যেতে পারে। ঘুমোচ্ছে, শীত ঘুম দিচ্ছে। ইন্টেলেকচুয়ালরা তো এই ধরনের ঘটনা হলেও কিছু বলবে না, বাংলাদেশের ঘটনা নিয়েও কিছু বলবেন না। মাসে মাসে পয়সাটা আসতে হবে তো, সন্ধ্যেবেলার
যে মনোরঞ্জন হয়, সেই মনোরঞ্জনের পয়সাটা ইন্টেলেকচুয়ালদের কাছে পৌঁছানো দরকার। আজ অব্দি যত সিবিআই তদন্তের ক্ষেত্রে মুখ্যমন্ত্রী বিরোধিতা করেছেন, আজকে তিনি নিজেই বলছেন যে যদি পরিবার চায় তাহলে সিবিআই তদন্তে তাদের মানে অসুবিধা নেই। একই কথা কমিশনারও বলছেন। দেখুন, সিবিআই তদন্ত হবে কি হবে না নির্ভর করে প্রিডমিনেন্টলি রাজ্য সরকারের উপরে। পরিবার চাই মানে আপনি যদি কালকে ডাক্তারবাবুর কাছে যান আর ডাক্তারবাবু বলবে যে আমার পেশেন্ট বলবে ইচ্ছে যে ওষুধ খাবে কি খাবে না, নাকি ডাক্তার আপনাকে এমার্জেন্সি সময়ে আপনাকে ইঞ্জেকশন দেবে? তো এই রাজ্যের প্রশাসক হচ্ছে মুখ্যমন্ত্রী, ডিজি পুলিশ, তাদেরকে বুঝতে হবে রোগটা কোথায়, আমাদের এই সমাজের মধ্যে রোগটা কীভাবে ঢুকে যাচ্ছে। হাঁসখালি, পার্ক স্ট্রিট কাণ্ড, কামদুনি কাণ্ড, কত কম বলবো, একের পর এক এই ধরনের ঘটনা ঘটছে। আপনারা বুঝতে পারছেন না যে আপনাদের সমাজ, আপনার সিস্টেমের মধ্যে রোগ আছে? তো রোগের ট্রিটমেন্টটা কী করবে? পরিবার বলবে? পরিবার কি মুখ্যমন্ত্রী নাকি এই রাজ্যের? আপনাকে মুখ্যমন্ত্রীকে ঠিক করতে হবে। পরিবার যদি নিজে ঠিক করে তো সে কোর্টে যাবে। আর মুখ্যমন্ত্রীকে ঠিক করতে হবে যে তিনি তার রাজ্যের এই অপরাধগুলোকে কাট করতে চান কি চান না। এনসিআরবিতে ডেটা পাঠাবেন না, প্রত্যেকবার দরাজ গলায় বলবেন যে কলকাতা সব থেকে সেফেস্ট সিটি, মূর্খের মতো কথা বলবেন। তো মানুষ কতদিন বোকা হবে এইভাবে? আর মানুষ যদি বোকা হয় এরকম প্রত্যেকের পরিবার থেকে কেউ না কেউ হারাবো। তিনি বলছেন ফাঁসির আবেদন জানানো হবে। তিনি বলছেন ফাঁসির আবেদন জানানো হবে, কততম শাস্তি ফাস্ট ট্র্যাক কোর্টে শুনানি হবে। আমরা অবশ্যই সেটাতে সমর্থন করছি যে ফাঁসি হওয়া উচিত, কিন্তু প্রথম প্রশ্ন হচ্ছে ফাঁসিটা কার হবে? উধরপিণ্ডি বুধর গালে যেন চলে না যায়। আমরা বিভিন্ন জায়গা থেকে কানা ঘুষও শুনছি, আমাদের কাছে তথ্য প্রমাণ নেই, আমি আগেই বলে দিচ্ছি যে কোনো একজন ইন্টার্নের নাকি ইনভলভমেন্ট আছে, তাকে বাঁচানোর নাকি চেষ্টা হচ্ছে। তো এই যে আদৌ হচ্ছে কিনা, সে প্রভাবশালী কিনা, তো তার জন্য তো নিরপেক্ষ তদন্ত দরকার। তার নাম কি জানা গেছে? না, নাম আমি বলতে পারবো না, আমাদের কাছে তথ্য প্রমাণ নেই, কিন্তু আমরা কানা ঘুষও শুনছি। বিজেপি রাস্তায় থাকবে গোটা? অবশ্যই, বিজেপি তো অলরেডি নেমে গেছে। গতকাল আমাদের আন্দোলন হয়েছে, এখনো আন্দোলন চলছে। হ্যাঁ, গতকাল আমাদের নেতৃত্বকে বিক্ষোভের মুখে পড়তে হয়েছিল। এখন তো দেখুন, এখন সিপিএম আর তৃণমূল হচ্ছে হাতে হাত ধরে কাজ করছে। তারা তো গানই গাইছে, আই তবে সহচরী, হাতে হাতে ধরি ধরি নাচিব গিরি গিরি গাহিব গান। তো সিপিএম রাস্তা আটকে ছিল আমার, এই রাস্তা আটকে কতক্ষণ আটকাতে পারবে? আটকাতে পারবে? আটকাতে পারবে না। যে গ্রেফতার এবং তদন্ত হচ্ছে তাতে পরিবার খুশি কি? আপনাকে কি বললেন? পরিবার বলেছে যে তারা এর দৃষ্টান্তমূলক শাস্তি চায়। কালকে ওনার যিনি স্বর্গত হয়েছেন তার পরলৌকিক কাজ আছে, সেটা হবার পর ওনারা সিদ্ধান্ত নেবেন। আপনারা যদি সরকার না চায় সিবিআই তদন্ত, পরিবারের পক্ষে তো যাওয়া সম্ভব নয়, আপনারা সর্বভারতীয় দলের তরফ থেকে বা আপনি নিজে কেন্দ্রীয় মন্ত্রী, কোনো অ্যাপ্রোচ থাকবে? দেখুন, সিবিআই তদন্ত আমাদেরকে আগে বুঝতে হবে সিবিআই তদন্ত কীভাবে হয়। দুভাবে সিবিআই তদন্ত হতে পারে। আইদার রাজ্য সরকার যদি লেখে সিবিআই তদন্ত, তাহলে রাজ্য সরকারের কথা মতো সিবিআই তদন্ত করতে পারে, সিবিআই সেই কেস নিতে পারে। দ্বিতীয়, কোর্টে যাওয়া। তো কোর্টে পরিবারও যেতে পারে। আমরা পার্টির তরফ থেকে একটা পিআইএল ফাইল করছি। আচ্ছা, পার্টির তরফ থেকে একটা পিআইএল ফাইল করছি, কারণ আমাদের পুলিশের কথাবার্তা দু রকমের ডবল স্ট্যান্ডার্ড দেখতে পাচ্ছি। আমরা এটা চাইছি না, কেন পুলিশ আমার মনে হচ্ছে কম্প্রোমাইজ আছে। এবং আপনারা সবাই জানেন যে আমি বেশ কয়েক মাস আগে এই আরজি কলেরই প্রিন্সিপাল ডক্টর সুদীপ্ত বা সুদীপ এরকম কিছু একটা নাম আছে, আমি এই মুহূর্তে ভুলে যাচ্ছি, তার বিরুদ্ধে আমি দুর্নীতির অভিযোগ তুলে মহামহিম রাজ্যপালকে চিঠি দিয়েছিলাম। এবং কি মোহ, এনাকে প্রিন্সিপাল থেকে সরিয়ে দেওয়া হয়, আবার কিছুদিন পর প্রিন্সিপালের পদে নিয়ে আসা হয়। বিভিন্ন ইনস্ট্রুমেন্ট তোলা কেনা এসব নিয়ে বিভিন্ন ধরনের ঘটনা আমরা খবর পেয়েছি। তো এর মধ্যে দুর্নীতিরও কোনো বিষয় আছে কিনা তদন্ত হওয়া উচিত, এবং সেই তদন্ত পুলিশ করবে না, আমরা পুলিশের মাইন্ডসেট থেকে বুঝতে পেরেছি। সন্দীপ ঘোষ জনস্বার্থ মামলায় কি চাইছেন? সিবিআই তদন্ত। আমরা চাইছি সিবিআই তদন্ত হোক, নিরপেক্ষ তদন্ত হোক, অপরাধীরা শাস্তি পাক, এইটুকুই আমাদের। আমরা পরিবারকে ওটাও বললাম, পরিবারের পাশে আছি। না পায়, যাতে যারা খুন করছে, রেপ করছে, তারা যাতে শাস্তি না পায়, আপনি সেই চেষ্টা করেছেন। আজকে আপনি ভালো সাজার চেষ্টা করছেন। ডাক্তারদের নিরাপত্তা, জুনিয়র ডাক্তারদের নিরাপত্তা নিয়ে কি বলবেন? এর আগেও নিরাপত্তা নেই। আজকে যদি পিজিটি সেকেন্ড ইয়ার একজন ডাক্তার বাবুকে 36 ঘন্টা সে ডিউটি করছিল, আজকে সেই সেমিনার হলে সিসিটিভি ক্যামেরা আছে, চলে না। কেন চলে না? কেন দেখেননি? সঞ্জীব ঘোষ প্রিন্সিপাল, ডক্টর শান্তনু সেন সবসময় টিভিতে বড় বড় কথা বলছেন, কেন দেখেননি? আজকে আরজি করের মধ্যে একটা পুলিশ ফাঁড়ি রয়েছে, ফাঁড়ির পুলিশরা কি করছিল, কেন দেখেনি?
একটা করে আমাদের বাড়ির মেয়েকে এরকম করে খুন করে নির্যাতন করে খুন করে দেওয়া হবে, আর বাংলার মানুষ দেখতে থাকবে? হাঁসখালি হলো, পার্ক স্ট্রিট হলো, কালিয়াচক হলো, কালিয়াগঞ্জ হলো, চলতেই থাকবে, আর আমরা সহ্য করে যাব? সহ্য হবে না, সহ্য করব না, এর প্রতিবাদ চলবে। দিদি, ছাত্ররা বলছেন যে এই ঘটনায় তারা রাজনীতি চান না। আমরা তো রাজনীতি চাই না। আমি একজন মা, বিজেপির আগে আমি একজন মা, আমার দুটো সন্তান আছে। আমি চাই বাংলার মায়েরা বেরোক, কোন রাজনৈতিক ফ্ল্যাগের আন্ডারে আসতে হবে না। বাবারা বেরোন, ভাইরা বেরোন, ডাক্তার বাবুরা বেরোন, রাস্তায় বেরোন। আজকে এই বাড়ির মেয়ের হয়েছে, কালকে আপনার বাড়ির মেয়ের হবে, পশু আপনার বাড়ির যে স্কুল থেকে ফেরে তার হবে। কোনো ফ্ল্যাগের আন্ডারে আসতে হবে না, কোনো রাজনীতি দরকার নেই, শুধু রাস্তায় আসুন আর প্রতিবাদ করুন। মমতা ব্যানার্জি একজন মহিলা মুখ্যমন্ত্রী হয়ে দিনের পর দিন এটা হয়ে চলেছে, আমরা সহ্য করব না। There has to be an end to it. একটা ফুল স্টপ দরকার, আমাদের প্রতিবাদ চলবে। আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার, এক ছাদের তলায় বিশিষ্ট চিকিৎসকদের চিকিৎসা পরিষেবা পেতে আজই আসুন আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে। আমাদের ঠিকানা নোনা চন্দনপুকুর, চ্যাটার্জিপাড়া। আমাদের যোগাযোগ নম্বর 7003758330। फास्ट मूविंग वर्ल्ड में वही आगे है जिसके पास है स्पीड, जैसे मेघबाला ब्रॉडबैंड। सही स्पीड सही पहचान। सो अगर कांस्टेंट फास्ट स्पीड चाहिए तो ले आइए मेघबाला ब्रॉडबैंड। নিউ শতরূপা ওয়ান স্টপ সলিউশন ফর ইউর স্মার্ট চয়েস। এখানে সকল প্রকার ব্র্যান্ডেড কোম্পানির টিভি, ফ্রিজ, মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ, সাউন্ড সিস্টেম এবং মোবাইল ও কম্পিউটার অ্যাক্সেসরিজ সঠিক মূল্যে বিক্রয় করা হয়। প্রতিটি কেনাকাটায় আকর্ষণীয় ছাড় এবং নিশ্চিত উপহার। ঠিকানা ইন্দ্রনগর, সোদপুর, কলকাতা 110 এবং মুরাগাছা, সোদপুর, কলকাতা 111। অনিমেষ সুজুকি, বিটি রোড, আগরপাড়া। মোটরসাইকেল মানে সুজুকি। মোটরসাইকেল সেল এবং সার্ভিস করানো হয় অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে। এখানে অত্যাধুনিক মডেলের বিভিন্ন গাড়ি পাওয়া যায়। পাবেন সুজুকি হায়াবুসা, সুজুকি জিক্সার, সুজুকি বার্গম্যান, সুজুকি অ্যাক্সেস 125 এবং সাথে সার্ভিস সেন্টারের সমস্ত সুবিধা। আমাদের শাখা আগরপাড়া, ব্যারাকপুর ভিআইপি তে। সকলকে সাদর আমন্ত্রণ। ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউস। আপনার পরিবারের যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য আসুন ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউসে। এই অঞ্চলের সবচেয়ে বড় সেরা ব্যাংকুয়েট। সিজন টাইমের ভিড় এড়াতে এখনই বুকিং করুন। আমাদের ঠিকানা ডাক্তার গোপাল চ্যাটার্জি রোড, সোদপুর, গির্জা। আমাদের যোগাযোগ নম্বর 9051714263।